ছয় দফা দাবিতে ঢাকা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে আজ থেকে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে। দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে এবার শান্তিপূর্ণ আন্দোলন করছেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি কোটা বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন করা সহ ৬ দাবিতে আবারও আন্দোলনে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়ে মঙ্গলবার সকাল থেকে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুম, অধ্যক্ষের কক্ষসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে ইনস্টিটিউটের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সারা বাংলাদেশের আমরা শাটডাউন কর্মসূচি দিয়েছি এবং যতদিন আমাদের রূপরেখা প্রণয়ন হবে না ততদিন সারা বাংলাদেশের সকল পলিটেকনিক শাটডাউন থাকবে। যৌক্তিক দাবির ক্ষেত্রে এটা মানানসই নয়, তখন আমরা এর থেকে আরো কঠোর কর্মসূচিতে যাব। দুপুরে সংবাদ সম্মেলন ডেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, সরকার গঠিত কমিটির সাথে ৩ বার বৈঠক করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে এই আন্দোলনে তারা। তবে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচিতে না যাবার কথাও জানান শিক্ষার্থীরা। কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত সময় বাস্তবায়ন করা হোক, তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। একটা রেফার্ড এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এরকম ধরনের অনেক বৈষম্য আসতেছে, তো সেইগুলো নিরসন করা খুবই দ্রুত সম্ভব প্রয়োজন। একই দাবিতে রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।